সরকারি রাস্তার কাজ চলাকালীন তাণ্ডব সৃষ্টির অভিযোগ এলাকার রাষ্ট্রবাদী নেত্রীর বিরুদ্ধে। তার বাড়ির সামনে দিয়ে পাকা রাস্তা করা যাবে না বলে তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দেন। এমনকি শ্রমিকদের সাথে দুর্ব্যবহার তো করেনি, সাথে রাস্তার পাকা অংশ ভেঙে দিয়েছেন পুলিশের সামনে। শেষ পর্যন্ত এলাকায় ছুটে আসেন স্থানীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, কারণ এই রাস্তা তার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে করা হচ্ছে। ঘটনাটি দক্ষিণ ইন্দ্রনগর সূর্য সেন রোড এলাকায়। রাস্তার কাজে বাধা সৃষ্টিকারী নেত্রীর নাম সীমা সরকার দাস। তিনি নাকি এ নিয়ে দুইবার রাস্তার কাজ করার সময় বাধা সৃষ্টি করেছেন এবং রাস্তার পাকা অংশ ভেঙে দিয়েছেন। এই ঘটনায় এনসিসি থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। সমস্যা, আমরা অনেকদিন ধরে এই রাস্তা দাঁড়াতে পারি না। আর একবার আইসে সরকার টিয়া করতো, তারা করতে দিছে না। কে করতে দিছে? সীমা দাস। মানে কি কারণে? কি কারণে তা কইতেছে যে আমরা রাস্তা নাই, আমরা এখানে আছি 13-14 মিলে, আমরা রাস্তা নেই, আমরা রাস্তা ছাড়া বলে বাড়ির উপরে দাঁড়াতেছি। এই রাস্তাটা যে বর্তমানে কার? এই রাস্তাটা তো আমরা বাড়ি আমরা আগে কিনছি, তাই পরে কিনছি। আমরা তো এই রাস্তা দিয়ে আসছি আজকে 20-25 বছর ধরে, তারা তো আমরা আগে। 1 বছর ধরে রাস্তাটা কাজ করতেও দিতেছে না। পুলিশ আইসে অনেকবার করতেও দিতেছে না, আজকেও আইসে করতেও দিছে না। তো পুলিশ আইসে এখন কাজ ধরছে। এবার যে খুশিতে পুলিশে কে আইনা আমরা অন্যের ইয়ায় কথা বলি অন্যভাবে কি কথা বলি না পুলিশ আয়োগ না ইয়া আয়োগ, এটা তো আমাদের লাভ না। আমার টাকা রাখি দিত তাহলে সরকার আছে না, সরকার মনে করেন দুনিয়ার জায়গা লইয়া যাইতো। ঘটনাটা এটা নতুন না, দীর্ঘদিনের। এই রাস্তাটা পেছন দিক দিয়ে রাস্তা নির্মাণ হয়েছে, এইটুকু সামান্য একটা ছোট্ট একখানা জায়গা। এটা পেভার ব্লক দিয়ে রাস্তাটা সকলের চলাচলের জন্য সুবিধার্থের জন্য এটা করা হবে। তো এই যে বাড়ির যিনি মালকিন বলবো, শ্রীমতী সীমা দাস, ও অবজেকশন দেয় যে ওর রাস্তা নাকি, মানে ওর বাড়ির জায়গা নাকি রাস্তার মধ্যে আছে। তারপর আমরা কাজ বন্ধ করে SDM এর মারফতে ডিমার্কেশন করা হয়। ডিমার্কেশনে দেখা গেছে যে এক্সিস্টিং যে রাস্তা কতটা ফুট করে 10 ফুট আরও ওর বাড়ি ভাঙা পড়ে, মানে জায়গা দখল করে রেখেছে। তো আমরা এরও SDM ডিমার্কেশনের রিপোর্ট মিউনিসিপ্যালিটির কাছে পাঠিয়েছে ফর ডিমোলিশিং এবং সরকারি জায়গাটা উদ্ধার করার জন্য। তো এক্সিস্টিং আমাদের বক্তব্য ঠিক আছে, যখন রাস্তা প্রশস্ত করা হবে তখন প্রয়োজন হয় এটাকে আরও পরবর্তী সময় কাজ করা যাবে। কিন্তু আপাতত এক্সিস্টিং যে রাস্তাটা রয়েছে সেটা এই যে পেভার ব্লক মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে, সেটা সম্পন্ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিই এবং অ্যাকর্ডিংলি আজকে কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর কিছুক্ষণ আগে শুনলাম এই বাড়ির যিনি মালকিন শ্রীমতী সীমা, এবং সকালবেলা পুলিশও এসছে। কাজ শুরু হওয়ার আগে পুলিশও বলেছে, কন্ট্রাক্টরও এসছে, লেবার এসছে, বলেছে আপনারা কাজ করুন। কিছুক্ষণ বাদে ধরুন এখন থেকে প্রায় ঘন্টা দেড় দুয়েক হবে, দুপুরবেলা শ্রীমতী সীমা দাস আর একটা ছেলেকে নিয়ে এসে, সে আবার আইটি ভবনে, শ্রমিক দেবনাথে আইটি ভবনে চাকরিও করে। বাবার নাম মানিক দেবনাথ, নোয়াগাঁও শীতলাবাড়ির ওখানে বাড়ি। এই দুজন এসে এই যে নির্মীয়মান যে কাজ চলছিল সেগুলোকে ভেঙে দেয়। আমার অনুরোধ থাকবে ওনার প্রতি, উনি যেন এরকম কাজ না করেন, কাজটা সম্পন্ন করতে দিন। প্রয়োজনে আপনি আইনের ব্যবস্থা নিন। আপনার যদি কোনো জায়গা যদি এই থেকে থাকে, ডিমার্কেশন রিপোর্টের 10 ফুট জায়গা আপনি দখল করে রেখেছেন, আমরা সেটা নিয়ে বলছি না, এবং না যে আপনার বেড়া আমরা ভেঙে দিচ্ছি। এখন যেটুকু রাস্তাতে সেটুকু আপনি কাজ করতে দেবেন না, এটা তো কিসের, মানে ভালো লক্ষণ নয়।
क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।